আজকে থাকবে একদমই সিম্পল রান্না, কিন্তু দুইটাই আমার অনেক পছন্দের। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে রান্না করছি মুরগি ভুনা। আসলে মুরগি আমার ভুনাটাই খুব ভালো লাগে, বাট সব খাওয়া হয়ে ওঠে না। ম্যাক্সিমাম টাইমে আলু দিয়ে রান্না করা হয়, কারণ আমাদের বাসায় সবার আলু দিয়ে মুরগিটা পছন্দ। বাট যাই হোক, আজকে আমি মুরগি ভুনা রান্না করব। তো আজকে আমি মুরগিটাকে একটু ভালোভাবে হালকাভাবে আর কি, মানে একটু ভাজাবার, মুরগি ভাজা না দিয়ে রান্না করতে পারি না, কারণ আমার ভালো লাগে না। আর বসিয়ে দিলাম পাশে চুলাতেই আপনার কচুর ছড়া। তো কচুর ছড়া আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই মুরগি রান্না করার জন্য সব মশলা আমি একভাবে মানে আমার যতটুকু লাগবে আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হয় যে এভাবে নিয়ে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো যাই হোক, আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা একটু নরম হলে আমি মশলাগুলো দিয়ে নিব। আমি বেশি মশলা মানে পেঁয়াজগুলো নরম করি না, কারণ পেঁয়াজ পুড়ে গেলে সেটা একটু তিতাভাব চলে আসে, যার জন্য আমি অল্প একটু মানে নরম হলে আমি মশলা দিয়ে দিই। তো আমি এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, আর দিয়ে দিয়েছি আপনার আদা রসুন বাটা। এগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব, কারণ কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো। তো এখানে ছিল হলুদ, মরিচ, লবণ, দারচিনি গুঁড়া, এলাচ গুঁড়া, আর ছিল আপনার ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর সামান্য একটু মাংসের মশলা। এগুলো দিয়ে আমি রান্না করছি। আর আমি বেশি মশলা ইউজ করি না, কিন্তু আজকে একটু ভুনা ভুনা রান্না করছি, যার জন্য একটু বেশি মশলা দিয়ে নিয়েছি। তাই ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ ভালোভাবে না কষালে একটু কাঁচা কাঁচা স্মেল থাকে, যার জন্য খুব ভালোভাবে কষিয়ে আমি ফ্রাই প্যানে যেই মাংসগুলো ভেজে নিয়েছিলাম ওইখানে ধোয়ার পানিতে দিয়ে আমি এগুলোকে মানে ভুনা ভুনা করে নেব। আমি বেশি আর পানি দিব না। তো যাই হোক, আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, আমি মাংসটা নামিয়ে ফেলেছি। তো এটা ছিল আমার মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। আর আমার ছেলে খুব পছন্দ করেছে, কারণ আমি আমার ছেলের কাছ থেকে ওপিনিয়নগুলো জানি যে কেমন হয়েছে, আমাকে একটু বলো। তো সে খুব সুন্দরভাবে বলে, যার জন্য খুব ভালো লাগে। তো যাই হোক, আমার কচু ছড়াগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে নিয়েছে, আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি। তো পাশের চুলাতে আমি বসিয়ে দিব কচু ছড়াগুলো। বললাম না, আজকে ফার্স্টেই তো বলে নিয়েছি, কারণ আজকে একদমই সিম্পল রান্না করব, বাট এই দুটো আমার আইটেম খুবই পছন্দ। তো যাই হোক, আমি পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। আমি বেশিক্ষণ পেঁয়াজ ভাজি না, আমি আগেই বলে নিয়েছি। তা আমার পেঁয়াজগুলো হয়ে নিয়েছে, আমি দিয়ে দিলাম আপনাতে এখানে একটু বেশি পরিমাণে আমি রসুন বাটা দিয়েছি, কারণ কচুর লতি একটু গলা ধরে, যার জন্য আমি রসুন বাটাটা একটু বেশিই দিই। তো আমি রসুনগুলোকে বাটা বেশি দিয়েছি। তা সামান্য একটু পানি দিয়ে নিয়েছি, কারণ না হলে পুড়ে যাবে, যার জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি এখানে দিয়ে নিলাম, তারপর আমি এখানে মশলা একটু মানে হলুদ, মরিচ, লবণ। এখানে আমি বেশি মশলা ইউজ করব না, জাস্ট হলুদ, মরিচ আর লবণ এই তিনটাই দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিয়েছি ছোটো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কিন্তু কচুরলতি খুবই ভালো, কচুর মুখী খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো আমি কচুর মুখীগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। তো দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে রান্না করে নিব। আর কচুর মুখিগুলো আমি আগে থেকে যেহেতু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তো আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না এগুলো রান্না করতে। আর আমি এগুলো জাস্ট ঝোলের জন্য ভালোভাবে পানি দিয়ে নিয়েছি। আমি এগুলোকে সুন্দরভাবে, আমার ঝোলও হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। তো আমার আজকে এই দুইটাই একদম সিম্পল রান্না ছিল, বাট খেতে কিন্তু অসাধারণ। আমি জানি সবাই খুব ভালোভাবে রান্না করতে পারে, আমার সিম্পল রান্না কেমন লাগে জানি না। তারপর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।